হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। কিছুদিন আগে আমি গাচি ইয়াকুতা নামের একটা এনিমি রিভিউ করছিলাম, যেটা দেখার পরে তোমরা সবাই আমারে এনিমিটার এক্সপ্লেন আনতে বলছো। সো আমি এক্সপ্লেন তো আজকে করব। এখন তোমরা সবাই এটা দেখবা কিনা আমি জানি না, বাট তুমি যদি এখন পর্যন্ত রিভিউটা না দেখে থাকো তাহলে রিভিউটা আগে একটু দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবা যে এনিমিটা কোন টাইপের এবং তুমি এটা দেখবা কিনা। তো চলো ভাই, আজকের ভিডিও শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা একটা লাইন দেখতে পারি, যেখানে বলা হয় যদি কোনো জিনিসের ভালোভাবে যত্ন করা হয় তবে তার মধ্যে সোল চলে আসে, কিন্তু সেই জিনিসটাকে যদি আবর্জনা মনে করে ফেলে দেয়া হয় তবে তার মধ্যে কি আসে। এরপরে আমরা একটা শহর দেখতে পারি, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। মানুষজন সাদা পরিষ্কার পোশাক পরেছিল, মানে শহরটাতে কোনো ময়লা আবর্জনা নাই। এই শহরের একটা বাড়িতে একটা ছোট্ট মেয়ে দেখতে পারি, যার পুতুলটা ছিঁড়ে গেছে। এটারে সেলাই করে আবার ঠিক করা যায়, কিন্তু যেহেতু এরা একটু বেশি বড় লোক, তাই তারা নতুন একটা পুতুল কিনে নিতে পারবে, আর এই জন্য এই পুতুলটা ডাস্টবিনে ফেলে দেয়। আমরা আবারও কিছু লাইন লেখা দেখতে পারি, মানুষ যে কোনো জিনিসকে খুব সহজে আবর্জনা বানিয়ে ফেলে, যেন সেটি একদম অকেজো এবং তাদের আর কোনো কাজে লাগবে না। তারা এমনটা অন্য মানুষের সাথেও করে। সো গাইস, বুঝতেই পারতেছো এইখানে অ্যাকচুয়ালি কিন্তু কিছু ডিপ লাইন বলা হয়েছে, যেগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি যথেষ্ট ম্যাচিউর। যাই হোক, এই আবর্জনাগুলো টানেলের মধ্যে দিয়ে একটা ট্রাকের মধ্যে গিয়ে জড়ো হচ্ছিল। সেইখানে আমরা মাস্ক পরা একটা ছেলেকে দেখতে পারি, যার নাম হইতেছে রুডো। রুডো অ্যাকচুয়ালি আমাদের এনিমের মেন ক্যারেক্টার। রুডো দৌড় দিয়ে ওয়্যার হাউজের ভিতরে ঢুকে যায় এবং ময়লার মধ্যে কিছু খুঁজতে শুরু করে, কিন্তু তখন একজন গার্ড ওকে ধরে ফেলে। গার্ড বুঝতে পারে এইটাই সেই ময়লা চোর, যে তাদের সুন্দর শহরকে আরো নষ্ট করে দিতেছে। সে অ্যালার্ম বাজায় দেয় আর রুডোকে স্যালেন্ডার করতে বলে, কিন্তু রুডো তাদের উপরে ময়লা ছুঁড়ে মারে আর ওইখান থেকে পালাইতে শুরু করে। আর গার্ডগুলো রুডোর উপরে গুলি চালাইতে শুরু করে, কিন্তু রুডো খুব দ্রুত ছিল। তারপরও একটা গুলি রুডোর হাত ছুঁয়ে বের হয়ে যায়, কিন্তু তারপরও রুডো সেইখান থেকে পালায় যায়। বাইরে এসে রুডো মনে মনে বলে, আমি তো কিছু করি নাই। আমরা দেখতে পারি রুডো অ্যাকচুয়ালি সেই পুতুলটা আনতে গেছিল। এরপরে আমরা দেখতে পারি দুইটা মেয়ে কথা বলতেছে। একজন বলে, শুনছিস কালকেও নাকি সেই ময়লা চোর আসছিল? ময়লা আবার কে চুরি করে? ওরা নিশ্চয়ই ট্রাইব ফোল্কের কেউ হবে। আর এদের এইসব কথা পাশে থাকা অন্য একটা লোক শুনতেছিল, যার পোশাক কিছুটা নোংরা, কারণ সেও ট্রাইব ফোল্কের একজন লোক। এই শহরের লোকেরা ট্রাইব ফোল্কদের নিচু মনে করে। মেয়েগুলো বলে, দেখ কি নোংরা লাগছে লোকটাকে, এরা আমাদের জমিতে কেন আসে? এই লোকটার নাম হইতেছে রেক্টো। রেক্টো একটা গেট খুলে সেইখান থেকে বের হয়ে যায়। আর আমরা এইখানে একটা বড় দেয়াল দেখতে পারি, যার দুই পাশে আকাশ পাতাল তফাত। একদিকে সবকিছু বিলাসবহুল সুন্দর, অন্যদিকে সবকিছু নোংরা পুরনো আর মলিন। মূলত একদিকে ধনী লোকেরা থাকে আর অন্যদিকে গরিবেরা, আর এদেরকেই ট্রাইব ফোল্ক বলা হয়। আমরা দেখতে পারি এই পাশের লোকেরাও ময়লা চোর নিয়ে কথা বলতেছিল, যে না জানি ওর জন্য আমাদের উপরে আবার কোনো বিপদ না আসে। আমরা রুডোকে দেখতে পারি, যে সেই পুতুলটা ঠিক করতেছিল। তখন তার কাছে একটা মেয়ে আসে, যার নাম হইতেছে চিবা। চিবা রুডোকে চিল্লাইতে শুরু করে যে সে কেন আবারও আবর্জনা নিয়ে আসছে। শহরের লোকেরা আবর্জনা নিয়ে খুবই সিরিয়াস, যদি তারা রুডোকে ধরে ফেলে তাহলে কি করবে কে জানে। আর এই জন্য ও রুডোকে এইসব ময়লা আবর্জনা চুরি করা বন্ধ করতে বলে। রুডো বলে যে ধনী লোকেরা এমন জিনিসও ফেলে দেয় যা একদম ঠিক আছে, আর সেইগুলোর জন্য তার কাছে খারাপ লাগে। সে সেই জিনিসগুলো এখানে নিয়ে আসে আর ঠিক করে বিক্রি করে কিছু টাকা কামায়, যা দিয়ে তার হাত খরচ হয়ে যায়। এর মধ্যে তিনটা ছেলে এসে রুডোকে চেতানো শুরু করে আর চিবাকে বলে যে এর থেকে কি দুর্গন্ধ আসতেছে, চিবা এর সঙ্গে ঘোরা উচিত না। এ সব সময় নোংরা গ্লাভস পরে থাকে, আর ও যদি তোমাকে শুয়ে দেয় তাহলে তুমিও অসুস্থ হয়ে যাবা। চিবা বলে যে আমার রুডোর সঙ্গে থাকতে কোনো সমস্যা নাই, আমরা সবাই ঝুপড়িতে থাকি আর আমরা সবাই সমান। আসলে এই ঝুপড়িটা অ্যাকচুয়ালি ক্রিমিনালদের জন্য বানানো হয়েছিল, অর্থাৎ মনে করো তাদের পূর্বপুরুষরা কোনো অপরাধ করছিল, সেই শাস্তি এরাও পাচ্ছে। তারা তাদের ইমেজ ঠিক করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রুডোর বাবা তাদের সব চেষ্টা বৃথা করে দিয়েছিল, কারণ সে অনেক মানুষ খুন করছিল। আর এই জন্য এরাও রুডোকে নিজেদের থেকে নিচু মনে করে। এই কথা শুনে রুডো অনেক রাগ হয়ে যায়, আর রুডোর চোখ দেখে ওই তিনজন ভয় পেয়ে এখান থেকে চলে যায়, আর বলে যে যেমন বাপ তেমন ছেলে, একদিন ও বাবার মতন খুনি হবে। চিবা রুডোকে বলে যে তুমি তোমার বাবার মতো একদম না, আমি তোমার উপরে ভরসা করি আর জানি তুমি কখনো কাউকে খুন করবা না। এই কথা শুনে রুডো লজ্জা পেয়ে যায়, মানে বুঝতেই পারতেছো রুডো অ্যাকচুয়ালি চিবারে পছন্দ করে। এর মধ্যে চিবার নজর সেই পুতুলটার উপরে পড়ে, যেটা চিবার কাছে অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি রুডো এই পুতুলটা চিবার জন্যই আনছিল, কিন্তু চিবাকে পুতুলটা দেওয়ার আগেই চিবার মা এসে এখান থেকে চিবাকে নিয়ে যায়। এরপরে রুডো ওর বাড়িতে ফিরে আসে, যেখানে রেক্টো ওর সাথে মজা নিতে শুরু করে আর বলে যে ওই পুতুলটা তুই ওই মেয়ের জন্য আনছিলি তাই না?
অ্যাকচুয়ালি রেক্টো এদের সব কথা শুনছে। সে রুডোকে বলে যে তুই সোজাসুজি চিবার কাছে তোর ভালোবাসা কনফেন্স করলেই পারিস, তবে তার আগে বল কালকে রাতে তুই কি করছিলি। রেক্টো বলে আমরা এত গরিব না যে তোর আবর্জনা চুরি করে টাকা কামাইতে হবে, টাকা কামানোর দায়িত্ব আমার উপরে ছেড়ে দে, নিজের জীবন রিস্কে ফেলা বন্ধ কর। আসলে গাইস রেক্টো রুডোর বাবা না হইলেও ওরে বাবার মতন পেলে বড় করছে, আর এই জন্য রুডো রেক্টোর খুব সম্মান করে, আর রেক্টোর যাতে কষ্ট কম হয় সেই জন্যই ও টাকা কামানোর চেষ্টা করতেছিল। এর মধ্যে রেক্টো খেয়াল করে যে রুডোর হাতে আঘাত লাগছে। সে রুডোকে তার গ্লাভস খুলতে বলে যাতে ব্যান্ডেজ করতে পারে। সে তাকে চুরি করতে মানা করে কারণ পরের বার এর থেকেও বেশি ক্ষতি হইতে পারে। আমরা দেখতে পারি রুডোর হাত খুবই অদ্ভুত দেখতে এবং সে এইটার জন্য তার বাবাকে দায়ী করে, আর এই হাত লুকানোর জন্যই অ্যাকচুয়ালি রুডো গ্লাভস পরে থাকে। রেক্টো বলে যে বড় ক্রাইম মানে হইতেছে মৃত্যুদণ্ড, আর এইখানে মৃত্যুদণ্ড হিসাবে অপরাধীকে পিটে ফেলে দেওয়া হয়, যেটা বছরের পর বছর ধরে চলে আসতেছে। রুডোর বাবাকেও পিটে ফেলে দেওয়া হয়েছিল, আর এই জন্য রুডোর নিজের প্রতি খেয়াল রাখা উচিত। রুডোর মনে পড়ে ওর যখন হুঁশ হয় তখন ওর হাত কালো ছিল, যেটাতে মাঝে মাঝে অনেক ব্যথা করতো, আর এই কারণে মানুষরা ওর একটু অন্যরকম ভাবে দেখতো, যার ফলে রেক্টো ওর এই গ্লাভসটা বানায় দেয়, যেটাতে ওর হাতে ব্যথাও কমে যায়। রেক্টো আবারও রুডোর সাথে মজা নেওয়া শুরু করে আর বলে যে তাড়াতাড়ি চিবাকে তোমার ভালোবাসার কথা বলে দাও, না হলে আবার অন্য কেউ নিয়ে যাবে। পরের দিন সকালে রেক্টো রুডোকে বলে যে একটু হাসতে শিখো, নয়তো ভালো দেখাবে না। এরপরে রুডো পুতুলটা নিয়ে চিবাকে খুঁজতে শুরু করে। সে পিঠ দেখতে পায়। আসলে পিঠ হইতেছে এমন একটা বিশাল গর্ত যেখানে সবাই আবর্জনা ফেলে, আর যদি কেউ ক্রাইম করে তাকেও এই পিটের মধ্যে ফেলে দেওয়া হয়। আর এটা এতটা গভীর যে কেউ জানে না যে এইটার শেষ কোথায়। এটার মধ্যে শুধু অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। আজকেও একজনরে এই পিটের মধ্যে ফেলা হচ্ছে। তখন সেখানে চিবা আসে আর রুডোকে জিজ্ঞাসা করে তুমি কি এটা দেখতে আসছো। চিবা বলে যে তাদের এই এলাকা মানে এদের এই বস্তিটা পিটের কাছাকাছি এই জন্য তৈরি করা হয়েছে যাতে তারা এই যে পিটে মানুষ ফেলে দেওয়া হচ্ছে এইটা দেখে ভয় পায় আর কোনো অপরাধ না করে। রুডো বলে যে কালকে রেক্টো আমার এই কথা বলতেছিল। চিবা বলে সে আসলে তোমাকে নিয়ে চিন্তা করে কারণ সেও তো তোমাকে ভালোবাসে। এইটা শুনে রুডো অবাক হয়ে যায়। বেসিক্যালি এইখানে চিবা কিন্তু বলে দিছে যে সেও তোমাকে ভালোবাসে, মানে চিবাও ভালোবাসে, রেক্টোও ভালোবাসে, মানে চিবা যে ভালোবাসে এটা কিন্তু বলে দিছে। রুডো অনেক লজ্জা পায় আর পুতুলটা দিয়ে বলে যে এটা আমি তোমার জন্য আনছিলাম, তবে এটা আবর্জনা, তাই হয়তো তুমি এটা পছন্দ করবা না। চিবা পুতুলটা নিয়ে বলে এইটা আমি সব সময় আমার কাছে রাখবো। রুডো অনেক খুশি হয়ে যায় আর রেক্টরে সবকিছু বলতে যায়। পথে কিছু পুলিশের সঙ্গে ও ধাক্কা লাগে, তবে পুলিশ এখানে কি করতেছে সেটা জানা যায় না। রুডো দৌড়ে বাসার দিকে যায় আর মনে মনে ভাবে যে আমি তো চিবার স্পষ্ট করে বলি নেই, রেক্টো আবার বলবে না যাও ঠিকভাবে প্রপোজ করো। ভাবতে ভাবতেই রুডো বাসায় চলে আসে আর দরজা খুলে ভিতরে ঢুকে পুরো অবাক হয়ে যায়। একটা লোক রেক্টোর পেটের মধ্যে ছুরি ঢুকাই দিছিল। রুডো রেগে গিয়ে তার দিকে ছুটে যায়, কিন্তু সে রুডোকে মেরে বেঁধে ফেলে। তার কাছে একটা বই ছিল, জানিয়ে সে চলে যায়, কিন্তু রুডোকে কিছুই করে না। রুডো রেক্টোর আওয়াজ শুনতে পারে যে তখনও বেঁচে ছিল। রেক্টো বলে এখান থেকে পালাও আর এই নোংরা পৃথিবীটাকে বদলে দাও। এইটুকু বলে রেক্টো এখানে মারা যায়। এর মধ্যে সেইখানে পুলিশ চলে আসে আর রুডোকে গ্রেপ্তার করে। তারা মনে করে রেক্টরে রুডোই মারছে। রুডো তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে তারা কিছুই শোনে না। আশেপাশের লোকেরাও বলতে শুরু করে বাবার মতন ছেলেও খুনি। কিছুক্ষণের মধ্যে রুডোকে পিটের কাছে নিয়ে যাওয়া হয়। সে শুধু ময়লা চুরি করে নাই, একজনরে খুন করছে, এই জন্য ওর অপরাধ অনেক বড়। তারা বলে যে তুমি যাকে মারছো যদিও সে একজন সাধারণ ট্রাইব ফোল্ক, বাট খুন তো খুনি, আর যে খুনের মতন অপরাধ করবে তার এই পবিত্র ভূমিতে থাকার কোনো অধিকার নাই। আর এই জন্য রুডোকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং বলা হয় এই আবর্জনাকে এখনই পিটের মধ্যে ফেলে দাও। শহরের লোকেরাও স্লোগান দিচ্ছিল। রুডো বুঝতে পারে না হঠাৎ করে এইসব কি হলো। সে ভিড়ের মধ্যে চিবাকে দেখতে পারে এবং চিবাকে বোঝানোর চেষ্টা করে যে ও খুন করে নাই, কিন্তু চিবা বলে আমি তোমার উপরে ভরসা করছিলাম, কিন্তু তুমি সত্যি একজন খুনির ছেলে। চিবা রুডোর দেয়া পুতুলটা ওইখানে ফেলে দিয়ে চলে যায়। লোকেরা চিৎকার করতেছিল এই আবর্জনা ফেলে দাও। রুডো বলে আসল আবর্জনা তো তোমরা, যাদের নিজের মাথায় কোনো ব্রেন নাই। তোমাদের চোখ আছে, কান আছে, কিন্তু তারপরও কিছু তোমরা দেখো না, শোনো না। তখন সে ভিড়ের মধ্যে সেই লোকটাকে দেখতে পায় যে অ্যাকচুয়ালি রেক্টরে মারছিল। এর মধ্যেই রুডোকে পিটে ফেলে দেয়া হয়। পড়তে পড়তে রুডো বলে আমি তোমাদের সবাইকে নরকে পাঠাবো, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। রুডো অনেকক্ষণ ধরে পিটের মধ্যে পড়তে থাকে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে ময়লার উপরে পড়েছিল এবং বেঁচে ছিল। তার চারপাশে আবর্জনা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এটি সেই আবর্জনা যা মানুষ বছরের পর বছর ধরে পিটের মধ্যে ফেলে আসতেছে। তখনই ওর পিছনে একটা বিশাল বড় মনস্টার দেখতে পারে, যেটা পুরোপুরি ময়লা দিয়ে তৈরি।
আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি গাইস তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগার কথা ভাই। মারাত্মক লেভেলের একটা এনিমি। পরবর্তী এপিসোড আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কারণ যেহেতু রিলিজ হয়ে গেছে আমি আর দেরি করব না। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকো। বাই, বাই।